আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। হজ ও কুরবানি, সূরাতুল হজ আয়াত 26-26। ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত। বাওয়ানা শব্দের অর্থ সমকক্ষ, উদাহরণ, জবাব, উপনীত করা, তার ঘরের ব্যবস্থা করা। তাহলে ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম, ইব্রাহিমের জন্য যে ঘরের ব্যবস্থা করা হলো, অর্থাৎ তার সমকক্ষ করা হলো, মাকানাল বাইত। মাকান একটা অবস্থান, আর বাইত একটা ঘর। নবী ইব্রাহিমের জন্য একটা মাকানাল বাইত, একটা ঘরের অবস্থান তৈরি করা হলো। আল্লাহ তুশরিক বি শাইয়া, সেই ঘরটা কি? আল্লাহ তুশরিক, যেন শিরিক না করে, বি আমার সাথে, শাইয়া চুল পরিমাণ। তো মাকানাল বাইত হলো সেই ঘর যে ঘরে কোনো ধরনের শিরক হবে না। কার সাথে? বি শাইয়ান, মহান আল্লাহ আহকামুল হাকিমিনের সাথে। ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকাই সুজুদ, সে বাইতটাকে রাখতে হবে পবিত্র, পরিচ্ছন্ন। বাইতটা কি? শিরক মুক্ত সেই ঘর, সেটাকে রাখতে হবে। ওয়াত্তাহির বাইতিয়া লিত্তাইফিনা, যারা এই ঘরের তাওয়াফ করবে, ঘোরাঘুরি করবে, ওয়াল কাইমিনা, এই ঘর নিয়ে দাঁড়িয়ে যাবে, ওয়ার রুকাই সুজুদ, এবং যারা হবে সিজদায় বিনত, অর্থাৎ মেনে নেবে বিনয়ী হয়ে। ওয়া আযজিন ফিন নাস বিল হজ, আর আপনি আহ্বান করুন, ঘোষণা দিন, ফিন নাস, বিশ্বের সকল মানবতার কাছে। এখানে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ইহুদি এই ধরনের কথা বলা হয় নাই। ওয়া আযজিন ফিন নাস, বিশ্বের সকল মানুষের কাছে ঘোষণা, বিল হজ, এই যে বিতর্ক সভার। অনেকে তো বিতর্ক সভা মানতে চায় না। সূরা বাকারা আয়াত 158-তে বলা হয়েছে, আলাম তারা ইলাল্লাযিনা হাজ্জা ইব্রাহিম। তো ইব্রাহিমের হজ, তারা হজটাকে মানতে চায় না, তারা হজ মানে সংকল্প মেনে নিয়েছে। তা আযজিন ফিন নাস, মানুষের মধ্যে ঘোষণা দিন, বিল হজ, হজ দিয়ে মানুষের মধ্যে আহ্বান হবে যে আসুন ভাই, সত্য প্রকাশে আমরা বিতর্ক করি, আলোচনা করি। ইয়াতুকা রেজালান, আপনার কাছে আসবে রেজালান, পায়ে হেঁটে। রেজালান ওই সমস্ত মানুষ, অনেকেই রেজাল মানে পুরুষ অনুবাদ করে থাকে। তাই যদি হয় তবে নারীরা কেন হজ করতে যায়? ওয়া আলা কুল্লি দামেরেন, প্রতিটা দামের, দামের শব্দ অর্থটা কি? আরোহণের পশু, ক্ষীণকায়, দুর্বল, রহস্য গোপন, অপ্রকাশ্য। তাহলে ওয়া আলা কুল্লি দামেরেন, যত দুর্বল ক্ষীণকায় মানুষ তারা আসবে। এখানে আহ্বান করা হচ্ছে আযজিন ফিন নাস, মানুষের আহ্বান করা হয়েছে, এখানে গরু ছাগলের আহ্বান করা হয় নাই। তাহলে এখানে কি গরু, ছাগল, দুম্বা, উট আসবে এটাই আমরা মনে করছি? তাতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তাতিনা, তারা আসবে, মিন কুল্লি ফাজ্জিন, প্রশস্ততায়, আমিক, আমিক মানে কি? গভীরতায়। এখানে দুই ধরনের লোকের আহ্বান করা হলো, যারা দুর্বল, শীর্ণকায়, জ্ঞানে ক্ষীণ তাদেরকেও, এবং যারা প্রশস্ত, জ্ঞানে প্রশস্ত এবং গভীরতায় প্রশস্ত তাদেরকে আহ্বান করা হলো। আযজিন ফিন নাস, ওই সমস্ত মানুষদেরকে আহ্বান করা হয়েছে, এখানে গরু ছাগলদেরকে আহ্বান করা হয় নাই। লিয়াশহাদু মানাফিআ লাহুম, লিয়াশহাদু, যাতে তারা সাক্ষ্য দেয়, মানাফিয়া
তাদের উপকারিতা লাহুম, তাদের জন্য। তাদের উপকারিতা কি হবে এই জন্য আহ্বান করা হবে, এই জন্য তারা সাক্ষ্য দিবে। ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি, আর সেই মহান আল্লাহকে স্মরণ করার জন্য ফি আইয়ামিন মা'লুমাত, জ্ঞান সমৃদ্ধি দিনগুলোতে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যা তাদের উপরে রিজিক, মিন বাহিমাতিল আনআম, তার আনাম মানে গরু, বাহিমা তো মানে এই যে চতুষ্পদ জন্তু বানিয়ে থাকে। ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এই জ্ঞান সমৃদ্ধ দিনগুলোতে মহান আল্লাহকে স্মরণ করতে পারে। আলামা রাযাকাহুম, যেটা তাদের জন্য রিজিক হিসাবে, মিন বাহিমাতুল আনাম। এখানে রাযাকাহুম একটা শব্দ, বাহিমা একটা শব্দ, আনাম একটা শব্দ। প্রথমে আমরা দেখব রিজিক সম্পর্কে সূরা তাহা 131 131, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মাত্তা'না বিহি, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনি ওই দিকে দৃষ্টি দেবেন না, মা মাত্তা'না বিহি, এই যে এ দিয়ে যাদেরকে আয়োজন দেওয়া হয়েছে, দুনিয়ার আয়োজন, আজওয়াজান মিনহুম জাহারাতাল হায়াতাদ দুনিয়া, আজওয়াজাহুম, যা তাদের সাথে লেগে আছে, তাদের সাথে আছে, মিনহুম, তাদের মধ্যে জাহারাতাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের জাকজমক আয়োজন, জমকালো আয়োজন যেটা তার সাথে লেগে রয়েছে, তাদের যে আয়োজন, তাদের গরু, তাদের গাড়ি, তাদের কোরবানির লাখ টাকার গরু, তাদের লক্ষ লক্ষ টাকার গাড়ি, তাদের বাড়ি, তাদের যে আয়োজন লেগে রয়েছে। ওয়ালা তামুদ্দান্না আইনাকা, আপনার দৃষ্টি ওই দিকে নিক্ষেপই করবেন না। লি তাফতিনাকুম ফিহ, এগুলো দিকেই তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। ওয়া রিজকুন রাব্বাকা খায়রুন ওয়াবকা, ওয়া রিজকুন, আর রিজিক হলো রাব্বাকা, আপনার রবের রিজিক, এইটা খায়রুন, উৎকৃষ্ট, ওয়াবকা, চিরস্থায়ী। দুনিয়ার যে আয়োজন, খাওয়া দাওয়া, বাড়ি গাড়ি, উট কুরবানি, বড় বড় কুরবানি, জবাই গোস্ত খাওয়া, আজওয়াজান মিনকুম জাহরাতাল হায়াতাদ দুনিয়া, তাদের জীবনের সাথে লেগে আছে দুনিয়ার জাকজমক। ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনি ওদিকে তাকাবেন না। আপনার জন্য রয়েছে কি? ওয়া রিজকুন রাব্বাকা, রবের থেকে রিজিক, এই যে আল কোরআন, খায়রুন, এটাই শ্রেষ্ঠ, ওয়াবকা, চিরস্থায়ী। ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি নির্দেশনা দিন বিসসালাত, এই যে কানেকশনের মাধ্যমে আপনার পরিবার পরিজনকে। তাহলে ওয়ামুর আহলাকা, আপনি দাওয়াত দেবেন কাদেরকে? আহলাকা, আপনার পরিবার পরিজনকে। দুনিয়ার লোককে আসেন ভাই সালাত করি মসজিদ যাই, এগুলো না। ওয়ামুর আহলাকা বিসসালাত, সালাত দিয়ে মানে কানেকশনের মাধ্যমে, মানুষের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজনকে নির্দেশনা দেন। ওয়াস্তাবির আলাইহা, এবং এটার উপরে ধৈর্যশীল হন। লা নাসআলুকা রিজকান, আমি আপনার কাছ থেকে এই দুনিয়ার আয়োজন রিজিক চাই না, গরু ছাগল কুরবানি দাও, এগুলো চাই না। নাহানু নারযুকুকা, বরং এই আয়োজন মাতা, এটা আমি দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, বরং যারা জানে, যারা তাকওয়াশীল, তাদের জন্য রয়েছে পরিণাম। আমরা বুঝতে পারলাম যে রিজিক হলো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের আয়াত। আমরা যদি অনুরূপ আরেকটা আয়াত দেখতে চাই, দেখব সূরা জাসিয়া আয়াত 5 ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই দিন এবং রাত্রির আবর্তনে
ওমা আনসালাল্লাহু মিনাস সামাই রিজকিন, যা নাজিল হয় আকাশ থেকে, মিন রিজকিন রিজিক থেকে, ফা আহিয়া বিহি আল আরদ, জীবন লাভ করে এর দ্বারা আল আরদ জমিন। তাহলে একটা আকাশ, সেখান থেকে নাজিল হয় জমিনে, জমিন জীবিত হয়। জমিনটা কি? মানুষের জ্ঞান। বাদা মাউতিহা, মাটি তো সবসময় মরাই থাকে, এখানে মাটি না, আপনার জ্ঞান সমুদ্র, এটাকে জীবিত হয়, আকাশ থেকে নাজিল হয়। ওয়া তাসরিফের রিহ, আর রিহ রুহ বাতাস, তাসরিফ হয় ব্যাখ্যা হয়, সরফ হয় প্রবাহিত হয়। আয়াতুন, তাহলে আয়াতের বাতাস, আয়াতের রুহু প্রবাহিত হয়, ব্যাখ্যাকৃত বোধের উন্মেষ ঘটায়। লিকওমিন ইয়াকিলুন, ওই সমস্ত লোকদের জন্য যারা আক্কেল আছে, যারা বোঝে, যারা বোঝার চেষ্টা করে, তাদের জন্য আকাশ থেকে নাজিল হয় জমিন, মরা জমিন, মানে কাওয়ামান কানা মাইতান, মানুষ তো মৃত, এই মৃত মানুষ জীবিত হয়। বাদা মাউতিহা, তাসরিফের রে, প্রবাহিত হয় রূহ বাতাস, বোধ। আয়াতুন, আয়াতের বোধ। লিকওমিন ইয়াকিলুন, ওই সমস্ত কওমদের জন্য যারা বোঝে, তাদের জন্য। সেটা কি? সেটা হলো তিলকা আয়াতুল্লাহ, এটাই হলো আল্লাহর আয়াত। আকাশ থেকে নাজিল হয় রবের আয়াত। নাতলুহা আলাইকা বিল হক, আপনার কাছে নাতলুহা আবৃত্তি করানো হয়, আলাইকা আপনার উপরে, বিল হক সত্য সহকারে। ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন রিজকিন, তাহলে আমরা দেখলাম যে আকাশ থেকে নাজিল হয় রিজিক। ফা আহিয়া বিহি, এই রিজিক দ্বারা মানুষ জীবন লাভ করে। আল আরদ, মানুষের জ্ঞান। বাদা মাউতিহা, মৃত্যুর পরে। পরে আয়াতে বলা হচ্ছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এগুলোই হলো আল্লাহর আয়াত। রিজিকটা কি? আল্লাহর আয়াত। নাতলুহা আবৃত্তি করা হচ্ছে, আলাইকা আপনার উপরে, বিল হক সত্য সহকারে। ফাবে আইয়ে হাদিসেন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, এরপরে আর কোন কথা? বাদাল্লাহি, আল্লাহর, ও আয়াতিহি, তার আয়াতের, ইউমিনুন, এরপরে আর কোন আল্লাহকে এবং কোন আয়াতকে আপনি ঈমান আনবেন? মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন সম্পূর্ণ, এরপরে আর কোনো কথা নেই। সূরা জাসিয়ার 7 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়াইলুন, আর তাদের ধ্বংস, লিকুল্লি আফাকিন আসিম, লিকুল্লে প্রত্যেক ব্যক্তির জন্য, আফাকিন যারা মিথ্যা রচনা করে, আসিম এবং অপরাধী, যারা মিথ্যা রচনা করে, অপরাধী, তাদের প্রত্যেকের জন্য ধ্বংস। ভাবে আইয়ে হাদিসেন বাদাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, অতএব আল্লাহর আয়াতের পরে আর কোথাও ঈমান আনার জায়গা নেই। যারা বানানো কথাকে বিশ্বাস করে, তাদের জন্য ধ্বংস রয়েছে। আমরা সূরা তহা এবং সূরা জাসিয়া থেকে জানলাম যে আল্লাহর রিজিক হলো আল্লাহর আয়াত। ওয়া ইয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, আর মহান আল্লাহকে স্মরণ করুন সেই জ্ঞান সমৃদ্ধির দিনগুলোতে। আলা মা রাযাকাহুম, যা তাদের জন্য রিজিক হিসাবে রয়েছে, মিন বাহিমাতিল আনআম, মিন বাহিমাতিল আনআম। বাহিমা শব্দের অর্থটা কি? কঠিন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, অপরাজেয়, সাহসী, কঠিন কষ্টসাধ্য কাজ, বাখিন প্রাণী। তাহলে আমরা কি প্রাণী নিব? মহান আল্লাহ আহকামুল হাকিমিন, আজ্জিন ফিন্নাস, মানুষের মধ্যে আহ্বান করুন। এখানে কি প্রাণী আসবে? এটা মানুষের কথা হচ্ছে। তো
তো মিন বাহিমাতিল আনাম, কঠিন কঠিন বিষয়, আল আনাম নেয়ামতে পরিপূর্ণ আল কোরআন, এখান থেকে কঠিন কঠিন বিষয় নিয়ে আলোচনা হবে। তাকেই তো হাজ বলা হচ্ছে, যে বিতর্কের মাধ্যমে, আলোচনার মাধ্যমে একটা বিষয়, কঠিন বিষয় খোলাসা হবে জাতির সামনে। ফাকুলু মিনহা, আর এই রিজিক থেকে আপনারা খান। ওয়া আতইমু আল বাইস আল ফাকির, আতইমু আপনাদের খাওয়ান তাদেরকে, আল বাইসা আল ফাকির। ফাকির শব্দের অর্থটা কি? অভাব, আগ্রহ, চিন্তা, মুখাপেক্ষী। আর বাইসা মানে কি? যারা নেয়, গ্রহণ করে। বাইস আল ফাকির, যারা আগ্রহী, চিন্তাশীল, তাদেরকে আপনি খাওয়ান। সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, অতঃপর ডিক্রি করুন, রায় দিন, তাসাপাহুম, তাদের পঙ্কিলতাকে। কি কি পঙ্কিলতা রয়েছে, কি কি ভুল রয়েছে, সেগুলোকে পরিশুদ্ধ করুন। ওয়াল ইউফু নুজুরাহুম, অতঃপর পূর্ণ করে দিন তাদের এই সতর্ক বাণীগুলোকে। ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, তারপরে তারা যেন ঘোরাঘুরি করতে পারে, যে মেসেজটা গ্রহণ করছে এটা নিয়ে ঘোরাঘুরি করতে পারে। বিল বাইতিল আতিক, সেই পুরানা গৃহ, পুরানো ঘর, আল কোরআন, এটা নিয়ে সেই ঘোরাঘুরি করতে পারে। তার যে বোধে যে উন্মেষ হয়েছে, এটা নিয়ে সে সারা দুনিয়া তাওয়াফ করতে পারে। এখানে বলা হয় নাই যে বাইতুল আতিক একটা কালো ঘরের চারপাশে ঘুরেন, এটা বলা হয় না। ওয়াল ইয়াতাওয়াফু, যাতে তারা তাওয়াফ করতে পারে, সারা দুনিয়া ঘুরতে পারে। বিল বাইতুল আতিক, তাহলে বাইত সেই ঘর, মাকানাল বাইত, যেটা ইব্রাহিম নবীকে শেখানো হয়েছে। আতিক পুরাতন ঘর, পুরাতন সেই ঘর, মানে সেই পুরাতন ঘর আল কোরআন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, সেটাকেই বলা হচ্ছে যে এটা দিয়ে সে সারা দুনিয়া তাওয়াফ করবে। সূরা হজের 30 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে জালিকা। আর এইভাবেই হজটা হলে এইভাবেই, যে সারা দুনিয়া থেকে লোক আসবে, আলোচনা হবে, পরিষ্কার হবে কঠিন কঠিন বিষয়, তারপরে সেটা নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে যাবে, সেটা নিয়ে তাওয়াফ করবে। আর এইভাবেই ওয়ামান ইউআজ্জিম হুরমাতিল্লাহ, আর যারা ইউআজ্জিম, যারা বৃদ্ধি করবে হুরমাতিল্লাহ, আল্লাহর যে হারাম, আল্লাহ যে হারামের যে বর্ণনা, এটা সারা দুনিয়া ছড়িয়ে দিবে। ফাহুয়া খায়রুন লাহু ইনদা রব্বিহিম, সেটা রবের নিকটে তার জন্য অনেক উত্তম। ওয়া উহিল্লাত লাকুম আল আনাম, উহিল্লাত আপনাদের হালাল করা হচ্ছে, মানে পরিষ্কার করা হচ্ছে, বোধে আনার ব্যবস্থা করা হচ্ছে, লাকুম আপনাদের জন্য, আল আনাম। আনাম বলা হয়েছে নেয়ামতে পরিপূর্ণ আল কোরআন। ইল্লা মা ইউতলা আলাইকুম, ইল্লা মা ইউতলা, যদি বলেন যে আনাম মানে গরু ছাগল, গরু ছাগল কি তেলাওয়াত করা যায়? প্রশ্ন। উহিল্লাত লাকুম, আপনাদের জন্য সহজ করা হচ্ছে, বোধগম্য করা হচ্ছে, আল আনাম সেই নেয়ামতে পরিপূর্ণ। ইল্লা মা ইউতলা, যেটা তেলাওয়াত হয়নি, আলাইকুম আপনাদের প্রতি, যেটা আপনারা তেলাওয়াত করেননি, সেটা তো আপনার কাছে পরিষ্কার হবে না। ফাস্তানেবু রিসা মিন আওসান, ফাস্তানেবু এখন বাদ দিন, ছেড়ে দিন, রিসা পঙ্কিলতা, মিন আওসান সেই পৌত্তলিকতার, পৌত্তলিক কালচার যেগুলো রয়েছে সব এখন বর্তমান সমাজে, বর্তমান সময়ে দেশে বিদেশে একদম বিরাজিত। আপনি দৃষ্টি দেন কিভাবে পৌত্তলিকতা শুরু হয়েছে। সারা দুনিয়া যদি দেখেন, দেখেন মরক্কোতে, মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ, সে ডিক্রি জারি করেছে যে তার দেশে কুরবানি নিষিদ্ধ। এ ধরনের ডিক্রি 1961 সালে হয়েছে, 1981 সালে হয়েছে, 1995 সালে হয়েছে, 2025 সালেও এসে হচ্ছে। কারণটা কি? এখন
বৈশ্বিক আবহাওয়া, জলবায়ুর চরম মন্দা, খরা, অনাবৃষ্টিতে গরু ছাগল লালন পালন কম হচ্ছে। এই বছরে মরক্কোতে 38% গরু ছাগল উৎপাদন কম হয়েছে। অন্যদিকে ষষ্ঠ বাদশাহ মোহাম্মদ যখনই ডিক্রি জারি করেছে এই বছরে কুরবানি নিষিদ্ধ, সঙ্গে সঙ্গে 57% গোস্তের মূল্য কমে গেছে, গবাদি পশু ও ভেড়ার মূল্য কমে গেছে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন বোটবাজারে তখন এই গরুর কেজি ছিল মাত্র 33 টাকা কেজি। আজ থেকে 30 বছর আগে এই ঢাকা শহরে গরুর গোস্ত বিক্রি হতো মাত্র 200 থেকে 250 টাকা কেজি, আর এখন এই গরুর গোস্ত বিক্রি হয় 800 টাকা কেজি। প্রতি বছর কোটি কোটি গবাদি পশু কোরবানি দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশে ইন্ডিয়া থেকে গরু আসতো তখন গরুর দাম কম ছিল। মোদী সরকার ক্ষমতা আসার কয়েক বছর পরেই বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে গরুর গোস্ত 800 টাকা কেজি হয়েছে, কারণ এদেশের গরু দিয়ে এদেশের চাহিদা পূর্ণ হয় না। এখন 800 টাকা কেজি, একজন লোক সারাদিন পরিশ্রম করে 400 থেকে 500 টাকা পায়, 1 কেজি গরুর গোস্ত সে কিনতে পারে না। এদেশের প্রোটিন কিভাবে প্রোটিন চাহিদা পূর্ণ হবে? একদল লোক দামি দামি গরু কিনে উৎসব হিসাবে জবাই করে তাদের কোরবানি গোস্ত ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছে, আর কিছু গরিব লোকজন ছোটাছুটি করে কিছু গোস্ত পায়, তাদের তো ফ্রিজ নাই, রাখতে পারে না, তাই কমলাপুরে বাজারে যে বিক্রি দিচ্ছে। আর হোটেল মালিকেরা এই সমস্ত গোস্ত কিনে ফ্রিজে সংরক্ষণ করে তাদের কাস্টমারকে খাওয়াচ্ছে। ফাস্তানেবু রিসা মিন আওসান, এই সমস্ত পৌত্তলিকতা থেকে বেরিয়ে আসতে হবে। গতকাল গাবতলী বাজারে একটা গরু বিক্রি হয়েছে, তার হাসিল মূল্যই 50,000 টাকা। তাহলে গরুর দামটা কত? আমাদের দেশে এমনও লোক রয়েছে, একটা ভিডিও দেখেন যে একটা সন্তানকে বাবা কাঁধে করে বহন করছে, বহন করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য কোনো ব্যবস্থা নেই। 2টা হুইল চেয়ার কেউ কিনে দিতে পারে না, যে 2টা হুইল চেয়ার দিলে সেই বাচ্চাটা অন্তত ঠেলে ঠেলে বহন করতে পারে। অথচ ওই গ্রামে, ওই আটশাহী মুন্সিগঞ্জের গ্রামে কুরবানি হচ্ছে, লক্ষ লক্ষ টাকা দামের গরু কুরবানি হচ্ছে, অথচ 5,000 টাকা দামের হুইল চেয়ার কেনার লোক নাই। ভিডিওটা দেখুন। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তোমার নাম কি? মোহাম্মদ নাইম। পিতার নাম? এই যে পিতার ঘাড়ে এই সন্তানটি দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় চলাফেরা করে, কোথাও যাতায়াত করলে আব্দুল সাত্তার মিয়া তার সন্তানকে এইভাবে কাঁধের উপর চড়ে এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমাদের সাথে প্রায় দীর্ঘ 2 বছর যাবৎ অবস্থান করছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যখন যে অবস্থায় বিভিন্ন উৎসবে তাদেরকে আমরা একত্রিত করি উপহার হিসেবে, ঈদুল ফিতর থেকে শুরু করে ঈদুল আজহা এবং শীত মৌসুমে, আপনারা যারা আশেপাশে আছেন ধনী ব্যক্তি, তাদের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে আউশা ইউনিয়ন এবং বেত্তা ইউনিয়নবাসী এই নাইমকে আপনারা স্ক্রিনে চিনে রাখুন। তার বাবাকে আপনারা অনেকেই চিনেন। সাত্তার ভাই, আপনি কেমন আছেন? তো ঈদের শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে, প্রত্যাশার পক্ষ থেকে। নাইমের এই সুস্থতার জন্য বা ভরণ পোষণের জন্য আপনার কেমন কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা। হ্যাঁ, লোকজনদের আমাদের পক্ষ থেকে আপনার পক্ষে আবেদন জানাইলাম, আপনারা সাত্তার মিয়াকে পারিবারিকভাবে সহযোগিতা করে যাবেন। অতএব আমাদেরকে ফিরে আসতে হবে। ফাস্তানেবু রিসা মিন আওসান, সমস্ত পৌত্তলিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ওয়াস্তানেবু কাওলা জুর, আর মিথ্যাকে প্রত্যাখ্যান করতে হবে। সূরা হজ আলোচনা চলছে, আমরা আসলাম সূরা হজের 34 আয়াতে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, ওয়ালিকুল্লি উম্মাতিন, প্রতিটা মায়ের সন্তানদের জন্য, জাআলনা আমরা বানিয়েছি, মানসাকান, মানসাকান ইবাদত পদ্ধতি। এটা কুরবানি নয়, পশু জবাই নয়।
আমরা তো পশু জবাই, মানসাক মানে পশু জবাই ছাড়া আর কিছু বুঝি না। সূরা বাকারাতে মানসাক দেখিয়ে দেওয়া হয়েছে। সূরা বাকারা আয়াত 128, 128, রাব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুরিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা। রাব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া জাআলনা মুসলিমাইনি লাকা, আমাদেরকে বানান আপনার জন্য, ওয়া মিন যুরিয়াতিনা, আমাদের বংশধর থেকে, উম্মাতান মুসলিমাতান লাক, একটা জাতি, একটা গোষ্ঠী, মুসলিমাতান লাক, আপনার জন্য সমর্পিত। ও আরিনা মানাসিকানা, আর আমাদেরকে দেখিয়ে দেন মানাসিকানা, কিভাবে ইবাদত পদ্ধতি, কিভাবে আমাদের কাজ করতে হবে তার পদ্ধতি দেখিয়ে দেন। ওয়াতুব আলাইনা, যাতে আমরা ফিরে আসতে পারি আপনার দিকে, ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, আর নিশ্চয় আপনি ফেরা লোকদের প্রতি রহিম। সেটাই দেখিয়ে দেওয়া হলো আয়াত 131, 131, ইস ক্বালা লাহু রাব্বাহু আসলিম, যখন তার রব বললেন আসলিম, আপনি সমর্পিত হন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আমি সমর্পিত হলাম লিরাব্বিল আলামিন, যিনি সকল জ্ঞানের জ্ঞাতা, যিনি সব জানতা, সেই রবের দিকে। তাহলে আসলামতু লিরাব্বিল আলামিন, যে নিজেকে সারেন্ডার করে যে আলামিন রবের দিকে, সেটাই হলো আরিনা মানাসিকানা। সূরা হজের 34, 34 আয়াতে সেটা বলা হচ্ছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্য আমরা বানিয়েছি মানসাকান, ইবাদতের পদ্ধতি। সেটা কি? লিয়াজকুরু ইসমাল্লাহি, যাতে আল্লাহকে স্মরণ করা হয়। গরু কুরবানি দেওয়ার বিষয় নয় এগুলো। লিয়াজকুরু ইসমাল্লাহি, আল্লাহর স্মরণ, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, এর আগে পরিষ্কার করা হয়েছে বাহিমাতিল আনাম, এই আল কোরআনের কঠিন কঠিন বিষয়গুলো, যেগুলো সবাই সহজে বুঝতে পারে না। মা রাযাকাহুম, এখান থেকে যখন জ্ঞানটা আসে সেটাই হলো রিজিক। সেগুলো কি? ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আপনাকে নিতে হবে একমাত্র আল্লাহ বিধানদাতা এই হিসাবে, না হলে আপনারা বুঝতেই পারবেন না। ফা ইলাহুকুম, একমাত্র বিধানদাতা, ইলাহু ওয়াহিদ, একমাত্র আল্লাহই বিধানদাতা। ফালাহু আসলিমু, তাহলে আপনি সমর্পিত হলেন। ইজ ক্বালা রাব্বাহু আসলিম, যে আপনি সমর্পিত হন। আসলামতু লিরাব্বিল আলামিন, ফালাহু আসলিমু, সেই সমর্পিত হলো। এটাই হলো মানসাকান, এটাই হলো মানাসিকানা, মানসাক। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর তাদের জন্য সুসংবাদ, আর তাদের জন্য সুসংবাদ যারা নত হয়, যারা মেনে নেয়। আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন সেই মহান আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরাত্মা কেঁপে ওঠে। এগুলো হলো কুরবানি করে করে গরু খাওয়ার বিষয় নয়। আল্লাহর নাম যখন স্মরণ হবে, অন্তরাত্মা কেঁপে উঠতে হবে। ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম, আর যখন তাদের উপরে দুঃখ দুর্দশা আপতিত হয়, তারা ধৈর্যশীল হয়। ওয়াল মুকিমি আস-সালাত, তারা সালাত কায়েমকারী হয়, মানুষের সাথে কন্ট্যাক্টে আসে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা যে জ্ঞান অর্জন করেছে সেখান থেকে মানুষকে ছড়িয়ে দেয়, সেটাই ব্যয় করে। সূরা হজ আয়াত 36, 36, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ লাকুম ফিহা খায়রুন। ওয়াল বুদনা, অনুবাদ করে থাকে উট। ওয়াল বুদনা,
সূরা ইউনূস আয়াত 92-তে বলা আছে ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজ আপনাকে নুনাজ্জিকা উদ্ধার করা হবে বিবাদানিকা, আপনার দেহ দিয়ে। তা আল্লাহ, মহান আল্লাহ আহকামুল হাকিমিন ফেরাউনকে তার দেহ দ্বারা উদ্ধার করেছিলেন। ওয়াল বুদনা, আপনার দেহ, যা আলনা হা, তাকে বানানো হয়েছে লাকুম, আপনার জন্য। আমার দেহ আমার জন্য, আপনার দেহ আপনার জন্য। মিন শাইল্লাহ, আল্লাহর বোধ থেকে। এগুলো আল্লাহর তৈরি, আল্লাহর বোধে যেভাবে বানিয়েছে। আমরা দুটো হাত, দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো পা রয়েছে, এগুলো আল্লাহর বোধ থেকে এসছে। লাকুম ফিহা খায়রুন, এটার মধ্যেই আপনার জন্য রয়েছে উত্তম কিছু। ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, অতএব এই যে আপনার দেহ, এটার উপরে আপনার রবকে স্মরণ করুন। সাওয়াফা, সাফ, সাওয়াফা, মহাপরিশুদ্ধতার সাথে। এখানে লাইন ধরে গরু আছে জবাই করবেন এরকম বোঝা যায় না। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, ফাইজা যখন হবে, ওয়াজাবাত আবশ্যকীয়, জুনুবুহা, জুনুব শব্দের অর্থটা কি? নৈকট্য, সান্নিধ্য। ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন আবশ্যকীয় হয়ে যাবে নৈকট্য লাভের। ফাকুলু মিনহা, তার সেখান থেকে খান। কি খান? সেখান থেকে আপনার যে বোধের যে উন্মেষ ঘটেছে সেটা খান। ওয়া আতইমু কানিআ ওয়াল মুতাররা, যে আপনি খাবেন। ফায়জা ওয়াজাবাত জুনুবাহা, যখন আপনি নৈকট্য লাভ করবেন। ফাকুলু মিনহা, সেখান থেকে খান। যে আমি আল কোরআনের একটা বিষয়ে নৈকট্য লাভ করেছি, সেটাই আপনি আস্বাদন করুন। ওয়া আতইমু, এবং এটা খাওয়ান। আল কানিয়া, কানিয়া শব্দ অর্থ পরিতৃপ্ত, যারা নেয়, যারা পরিতৃপ্ত হয়, যারা কোরআন আয়াত গ্রহণ করে পরিতৃপ্ত হয়। ওয়াল মুতাররা, মুতাররা অর্থ যারা বিনয়ী সাথে গ্রহণ করে, যারা নেয়, ঝগড়া করে না। এই যে হাজ বিতর্ক সভা, এখানে যারা সহজভাবে মেনে নেয়, মুতাররা, বিনয়ের সাথে নেয়, তাদেরকে আপনি খাওয়ান। এই যে আপনার যে জ্ঞান, যে সান্নিধ্য অর্জন করেছেন, সেটাকে কাজালিকা সাক্কারনাহা লাকুম, এভাবেই আপনার দেহ ওয়াল বুদনাকে আপনার অনুগত করে দিয়েছে। এই যে আমি হাত নাড়াচ্ছি, এই যে মুখ দিয়ে কথা বলছি, এগুলো আমার অনুগত রয়েছে। কাজালিকা সাখারনাহা লাকুম, এটা আমাদের জন্য অনুগত করে দেওয়া হয়েছে। লা আল্লাকুম তাশকুরুন, যাতে আপনারা শুকরিয়া জ্ঞাপন করতে পারি। সূরা হজ আয়াত 37, 37। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়া দিমাউহা, এই যে শরীর, আমার শরীর, শরীরের গতরে গেটে খেতে লাভ নাই। আমরা মনে করি যে হজ একটা শারীরিক ব্যায়াম, শারীরিক ইবাদতের জায়গা, এরকম মনে করে থাকি। বিষয়টা এগুলো নয়। লান ইয়ানালাল্লাহা, আল্লাহর কাছে পৌঁছায় না। লুহুমুহা, আপনার দেহের এই গোস্তের শ্রম, এটা আল্লাহর কাছে যায় না। ওয়ালা দিমাউহা, রক্ত ঝরিয়ে দিচ্ছেন, এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, আপনাদের থেকে দেহের ভিতরে যে তাকওয়া আছে, জ্ঞান সমৃদ্ধ নলেজ যেটা আছে, এটাই আল্লাহর কাছে পৌঁছায়। একদম স্পষ্ট করা হলো, পরিষ্কার করা হলো যে হজ কখনো গায়ে গতরে শ্রমের বিষয় নয়। হজ হলো তাকওয়ার বিষয়, ভিতরে ঢুকার বিষয়। এখানে গরু ছাগলের গোস্ত রক্ত কথা বলা হয় নাই। আমার দেহ ওয়াল বুদনা, আমার দেহের কথা বলা হচ্ছে। আমার পরিশ্রম, যে সাফা বারা দৌড়াদৌড়ি করো, তাওয়াফ করো, এই যে মিনায় যাও, আরাফায় যাও, দৌড়াদৌড়ি কষ্ট, খোলা আকাশে নিচে মুজদালিফায় ঘুমানো, এই যে কষ্টকর অবস্থা, এগুলো বিষয় নয়। বিষয়টা হলো
ইয়া না লুহু আত্তাকওয়া মিনকুম, আপনাদের থেকে আল্লাহর নিকট পৌঁছাবে আপনার তাকওয়া, আপনার নলেজ, আপনার জ্ঞান। কাযালিকা সাখখারনাহা লাকুম, আর এভাবেই আপনাদের এই তাকওয়া, আপনার যে বোধ নেবেন, এটাও আপনার অনুগত করা হয়েছে। লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, মহান আল্লাহর বরত্ব ঘোষণা করুন, যেভাবে তিনি দেখিয়ে দিচ্ছেন, কিভাবে একদম ভেঙে 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 রক্ত, মাংস, গোস্ত, তাকওয়া তিনটাকে ভাগ করা হয়েছে। যে আমার শরীরে কি আছে, একটা হলো তাকওয়া, বিশ্বাস, জ্ঞান, নলেজ, এটা আছে। আরেকটা আছে গোস্ত আছে, আর গোস্তের মধ্যে রক্ত রয়েছে। এগুলো ভাগ ভাগ করে দেখানো হচ্ছে যে আমার রক্ত, গোস্ত এগুলো আল্লাহর নিকট কাউন্ট হয় না। কাউন্ট হয় আমার নলেজ, আমার সান্নিধ্য, রবের যে সান্নিধ্য। ওয়াজাবাত জুনুবুহা, আমার যে রবের সাথে যে সাক্ষাৎ, যে সান্নিধ্যর যে ওয়াজিব হয়ে যায়, সেটাই হলো আল্লাহর কাছে গণ্য হয়। এবং এইভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এইভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে আল্লাহর বরত্ব আপনারা ঘোষণা করবেন। এখানে বারবার বলা হচ্ছে ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, একান্ত পরিশুদ্ধভাবে আমার দেহের উপরে আল্লাহর স্মরণকে জিয়ে রাখা। ওয়া বাশশিরিল মুহসিনিন, আর যারা মহসিন, যারা তাকওয়ার স্টেপকে উন্নীত করতে করতে মহসিন হয়েছে, সূরা মাইদা 93 আয়াতে যেটা বলা হয়েছে কিভাবে মহসিন হয়। ওয়া বাশশিরিল মুহসিনিন, যারা মহসিন তাদের জন্য সুসংবাদ। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনের সূরা হজ থেকে হজ এবং কুরবানি বলার চেষ্টা করলাম। এই আলোচনা অবশ্যই আপনার জন্য ভিন্ন একটা ডাইমেনশন তৈরি করবে। তাই হজ বিতর্ক সভা, এটাকে সারা দুনিয়ার কাছে আপনি ছড়িয়ে দেন, তাওয়াফা করুন। ওয়াল ইয়াত্তাওয়াফু বিল বাইতুল আতিক, এই বাইতুল আতিক দিয়ে সারা দুনিয়া তাওয়াফ করেন, সারা দুনিয়াতে ছড়িয়ে দিন মহাসত্য আল কোরআনের বাণীর যে বোধ, যে তাশরিফা রেহ, যেটা সৃষ্টি হয়েছে, সারা দুনিয়া আপনি ছড়িয়ে দিন। এটা আপনার দায়িত্ব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।